সব শেষ। মারাত্মক বিষয় দর্শক, নেপালে এটা হয়েছে। হরপা বান একেবারে ধ্বংস করে দিয়েছে। প্রচুর মানুষের মৃত্যু। ভারতীয়রাও ওখানে অনেকে আটকে রয়েছেন কর্মসূত্রে, বা অনেকে ঘুরতে গেছেন, তারা সব আটকে রয়েছেন। মারাত্মক একটা বিপর্যয়, শুধুই ধ্বংসলীলা, মারাত্মক বিপর্যয়। হরপা বান হঠাৎ করে চলে আসে, একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে নেপালের একটা বড় অংশ শেষ। মারাত্মক বিষয়। প্রাকৃতিক বিপর্যয় যখন ঘটে তখন বিষয়টা কারো হাতে থাকে না। এখন অনেক বাঁধ ভেঙে গেছে, ওখানে যে বাঁধ থাকে না, সেই বাঁধ ভেঙে গেছে, পুরো জলের তোড়ে সব শেষ হয়ে গেছে। বাঁধ ভাঙা নিয়েও অনেক কথা উঠছে। তো প্রাকৃতিক বিপর্যয়, যদিও এরও অনেক ব্যাখ্যা আছে কিভাবে কি ঘটনা ঘটেছে, তারও ব্যাখ্যা সামনে আসবে হয়তো যত সময় গড়াবে। তো মারাত্মক, একেবারে পলি পড়ে, মানে এবার জলটা বেরিয়ে গেছে, এবার দেখবেন কত বিল্ডিং পুরো গাড়া হয়ে গেছে, কত মানুষ গাড়া হয়ে গেছেন, কত মানুষের খোঁজ পাওয়া যাবে না। এই যে ধরুন, এই যে লোকজনকে দেখতে পাচ্ছেন, মানুষ কোনো কাজে গেছেন, সেখানে এরকম জলের তোড়, পুরো সব ভেসে যাওয়া, তলিয়ে যাওয়া, একেবারে যাচ্ছে তাই। ভয়ঙ্কর সব পরিস্থিতি। পরবর্তী সময় যেসব খবরগুলো আসবে না, সেগুলো দেখবেন সব আসছে। ভয়ঙ্কর পরিস্থিতি। এই যে আশপাশের বিল্ডিংগুলো কত ভাঙা পড়ে যাবে, কত মানুষের প্রাণ। মারাত্মক একটা বিষয় ঘটে গেল। মানে সাম্প্রতিককালে একটা বড় বিপর্যয় বিশ্বের কোথাও ঘটলো, এবং সেটা ভারতের পাশেই একেবারে নেপালে অনেক, মানে ভারতীয়দের অনেকেরই ক্ষতি হবে, সেই খবর আসছে অলরেডি। আমি দেখছিলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি কথা বলেছেন নেপাল সরকারের সঙ্গে। উনি নিজেও পোস্ট করেছেন, উনি কথা বলেছেন। সাহায্য সহযোগিতা যেগুলো যা করার সেগুলো করা হবে, সেটা উনি বলেছেন। এবং হেল্পলাইন নাম্বারও খোলা হয়েছে, হেল্পলাইন নাম্বারও খোলা হয়েছে, সেটাও সামনে এসছে। তো মারাত্মক একটা বিপর্যয় দর্শক সামনে এসছে, মারাত্মক বিপর্যয়। আমি আরামবাগ টিভির তরফ থেকেও একটু বলে রাখি, যারা বাঙালি নেপালে আছেন কর্মসূত্রে, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে যাচ্ছে, একটু যোগাযোগ করবেন। তো কেমন আছেন, আমাদেরও খুব উদ্বেগ যে কেমন আছেন আপনারা, কি অবস্থায় আছেন, আমাদেরও জানার খুব ইচ্ছে। এবং যাদের স্বজনরা ওখানে আছেন, কোনো কারণে কোনো কিছু যোগাযোগ করতে পারছেন না, তারাও আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। সরকারি কোনো দপ্তরে যোগাযোগের যে বিষয়, সেটা আমরাও মানে করিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ এত বড় বিপর্যয়, এখন সকলেরই পাশে থাকা উচিত যারা ওখানে আছেন, সে যেখানকার মানুষই হন না কেন। আমাদের কাছে বাঙালিদের ব্যাপারটা একটু ব্যাপার আছেই, কারণ মানে বাঙালিরা ওখানে থাকতে পারেন, তো তাদের পাশে যদি আমরা কোনোভাবে থাকতে পারি। যারা ওখানে আছেন, কিছু কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না, যদি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে থাকেন, নেট থাকে, যোগাযোগ করবেন। আর যারা এখানে আছেন, স্বজনরা ওখানে আছেন, খোঁজ পাচ্ছেন না, তারাও যোগাযোগ করবেন। আমার তরফ থেকে আমি একটু কমিউনিকেট করার চেষ্টা করব সরকারি দপ্তরের সঙ্গে, কারণ এই সময় পাশে থাকাটা খুব প্রয়োজন রয়েছে। নেপালের এই অংশে যেভাবে মানে ধ্বংস হয়ে গেছে, নেপালকে গড়তে তো একটা তো ব্যাপার আছে, কিন্তু এই মুহূর্তে প্রাণহানি, মানে বাঁচানো, যারা আটকে রয়েছেন তাদেরকে উদ্ধার করা, এটা সবথেকে বড় কাজ। ফলে সকলেরই একটা সহযোগিতা প্রয়োজন রয়েছে, যে যা পারবেন যে যার মতো করে। তো আমরা আরামবাগ টিভি, আমরা এখান থেকে কি আর করতে পারি? আমরা শুধু জাস্ট কমিউনিকেশন, একটা যোগাযোগের ব্যবস্থা, সেটা আমরা করতে পারি। সেই জন্য ওদিক থেকে আটকে পড়া বা এদিক থেকে পরিবারের লোকেরা যদি কোনো যোগাযোগ করে উঠতে না পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করবেন। আমি নজর রাখছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। দর্শক, এ নিয়ে আর কী বলবেন? প্রাকৃতিক বিপর্যয় বড় ঘটে গেলে কি আর বলারই আছে? যদি ওখান থেকে কোনো সূত্র, কোনো কিছু খুঁজে পান, জানতে পারেন, বলবেন আপনারা। আর যারা এইসব বিষয়ে এক্সপার্ট আছেন, যারা এগুলো বোঝেন, কিভাবে হয়, কেন হয়, এখান থেকে প্রোটেকশন দিতে গেলে, সুরক্ষিত রাখতে গেলে কি করা উচিত আছে না, মানে এরকম জায়গায়, এমনি পাহাড়ি এলাকা খুব বিপজ্জনক, মানে ধস নেমে যায়, রাস্তা আটকে যায়। আপনাদের মনে আছে বছর দুয়েক আগে একটা বড় ঘটনা ঘটেছিল, বাঙালিরা ওখানে অনেক আটকে পড়েছিলেন। তখন আমিও তখন এই যোগাযোগের মাধ্যম হিসেবে অনেকটা কাজ করার চেষ্টা করেছিলাম। যারা ওখানে আটকে গেছিলেন তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, আমি একটু প্রশাসনিক স্তরে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করেছিলাম।
তো এখন এই ধরনের ঘটনা ঘটে যায় এর অনেক ভৌগোলিক ব্যাখ্যা আছে, যারা এক্সপার্ট তারাও তাদের ব্যাখ্যা যুক্তি বলতে পারেন কমেন্ট। ওকে, তো সবার আগে আমি যেটা চাইছি যে যদি কারোর স্বজন ওখানে আটকে থাকেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।